গেস্টরা বলছিলেন মিনি দুর্গাপুজো শীতলা পুজো নিউ ব্লগ। আজকে কিন্তু আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বেলতলা রোড জনকল্যাণ সমিতি, যাদের এই বছর 100তম পুজো। সাউথ কলকাতা বলা যাবে না, পুরো কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গলের বুকে মাইলস্টোন সেট করেছে কিন্তু বেলতলা রোড জনকল্যাণ সমিতি এই 100তম বর্ষে নিজের শীতলা পুজো করে। পুরো এলাকাটা কিন্তু শরৎ বোস রোডটা কিন্তু পুরোটাই আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, অপরূপ সুন্দর। মানে কেউ দেখে বলে দেবে তাদের কিন্তু 100তম বর্ষের পুজো। তো চলো আজকে তাদের ওপেনিং সেরেমনি রয়েছে, ওপেনিং সেরেমনিটা দেখাই কীরকম কী প্রোগ্রাম চলছে। হয়তো আওয়াজ আসছে মাইকের। আর মণ্ডপ সজ্জা দেখাবো, কমপ্লিট মণ্ডপ সজ্জা, আর প্রতিমা সজ্জা দেখাবো, কমপ্লিট প্রতিমা সজ্জা কীরকম লাগছে। চলো সাথে থাকো, এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যেমনটা দেখাই যাচ্ছে সুন্দর আলোকসজ্জা। চলো কিছু সিনেম্যাটিক শট দেখাই, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে 100তম বর্ষে বেলতলা রোড জনকল্যাণ সমিতির যে পুজোটা সেটা কোন লেভেলে হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশে নীলে মেঘের কিন্তু মণ্ডপে গেস্টরা এসছেন যারা উদ্বোধন করবে, চলো তাদেরকে উত্তরীয়দের সম্মান জানানো হচ্ছে সেটা দেখাই, তারপর উদ্বোধনটা হবে সেটা দেখাবো। সেই জন্যই আমার ভালো লাগে, কারণ আমরা এপার ওপার সকলেই আমাদের একসাথে বন্ধুত্ব। আমি 10 বছর থেকে 12 বছর আমি এখানে আসি, এদের পুজো বলি। আর এবছরেরটা খুব ভালো, তার কারণ হচ্ছে ওদের 100 বছর পুজো করছে, অসাধারণ পুজো করে। আমি দেখেছি এদের পুজোতে কোনো ভুল ত্রুটি কখনো থাকে না, খুব নিষ্ঠা ভরে পুজো করে। আর এই পুজো দুর্গা পুজোর আগে, দুর্গা পুজোয় আমরা মেয়েরা যাদের বিয়ে হয়ে যায় তারা বাপের বাড়ি যায়। আবার এই পুজোকে কেন্দ্র করে শীতলা পুজো কিন্তু মিনি দুর্গা পুজো। এই সময়ে কিন্তু যারা এই পাড়ার মেয়েরা আছে তারা যে যেখানে বিয়ে হয়ে গিয়ে থাকে, এখানে একটা গেট টুগেদারের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এই গরমে যে ব্লগ বানাচ্ছি সেটা কিন্তু পুরোটাই বট, মানে পুরোটাই মানে পয়সা উসুল যেটাকে বলে আমাদের ফাঁকিবাজার, সেরকম একটা ব্যাপার। কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় দুর্গা পুজোর ভাইব, যেটাকে একটু আগেই গেস্টরা বলছিলেন মিনি দুর্গা পুজো শীতলা পুজো, সেরকম খুবই সুন্দর ভাইব আসছিল, খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। তার মধ্যে ওপেনিং সেরেমনিটা কমপ্লিট হলো, এখন কিন্তু কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এই ওপেনিং সেরেমনিটা আজকের দিনে কন্টিনিউ। ব্লগের শেষে চলেই এসেছি, সব কিছু দেখে নিলাম, সিনেম্যাটিক শর্টস দেখে দিলাম, পুরো মণ্ডপসজ্জা পুরো আলোকসজ্জা যতটা হয়েছে সব দেখালাম। তাছাড়া দেখিয়েছি উদ্বোধনের গ্লিমস, কালচারাল প্রোগ্রামের কিছু শর্টস, সব মিলিয়ে কিন্তু আজকের ব্লগ এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ওয়াচিং দ্য ভিডিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। কলকাতাতে কত গরম, এই গরমে যে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি, সেই জন্য আমি মনে করি যে কিছুটা হলেও আমি ডিজার্ভিং একটা লাইক পাওয়ার। তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত অন্য একটি ব্লগ নিয়ে।